হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রী ছেলেমেয়ের জন্য আমি কান্দিতেছি না, আমার পায়ের মধ্যে একটা সাপ দংশন করেছে, সেই সাপের দংশনকৃত বিষ আমার মাথায় উঠে গেছে, আমি সহ্য করতে না পেরে আল্লাহ আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠলেন, উঠে বলেন, ও আবু বকর, আমি শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নই, আমি হলাম আল্লাহর নবী। এই বলে আমার নবী নিজের মুখমণ্ডল থেকে সামান্য থুতু বাইর করে আবু বকরের দংশনকৃত জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। আমার নবীর থুতু মুবারককে আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়ের, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যাদেরকে জমিনে প্রেরণ করেছিলেন তাদেরকে আল্লাহ বিশেষ ক্ষমতা পাওয়ার দিয়েছিল, যাতে এই ক্ষমতা দেখাইয়া তারা রাষ্ট্র দখল করার জন্য নয়, কাউকে হারানির জন্য নয়, ধনসম্পদ অর্জনের জন্য নয়, ওই ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে যাতে বুঝাইয়া দেন তারা হলেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। তারা এই পৃথিবীতে এসেছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। এর জন্য সমস্ত নবীদের একটাই ছিল স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে নবীদের যখন নবী আসা বন্ধ হয়ে গেল, নবীরা আর আসবেন না, সর্বশেষ আল্লাহ পাক যে নবীকে প্রেরণ করলো তিনি হলেন আখির জামানার নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজনের পর আল্লাহ একজন নবী দিল আল্লাহর দ্বীনকে জমিনে প্রচার করার জন্য। ওই নবীরা যখন চলে গেলেন আর নবী আসবেন না। এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক আর একটা শ্রেণীকে এই জমিনের মধ্যে দিল, যারা হলেন আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের ইসলামের প্রচার হয়েছে এক নম্বরে নবীদের হাত ধরে। কার হাত ধরে? নবীর আসা বন্ধ হওয়ার পর গোটা পৃথিবী জুড়ে আল্লাহর দ্বীনের প্রচার যারা করেছেন তারা হলেন আল্লাহর ওলিরা। বলেন সুবহানাল্লাহ। প্রচার করতে গিয়ে আল্লাহর নবীরা কাউকে জোরে সুরে ইসলাম গ্রহণ করার নাই। আমার নবীও জোরে সুরে কাউকে ধর্মান্তরিত করে অন্য ধর্ম থেকে ডাইভার্ট করে মুসলমান বানান নাই, কারণ ইসলামের শিক্ষা সেটা নয়। যার জন্য আমার আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম ধর্মের মধ্যে জবরদস্তি বলতে কিছুই নাই। আজকে যারা অপপ্রচার করে বিশ্ব জুড়ে, ইসলামের প্রচার হয়েছে তরবারির জোরে। নাউজুবিল্লাহ বলেন। যুদ্ধ বিগ্রহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশ দখল করে সেই দেশের মানুষগুলিকে গোলাম বানিয়ে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম প্রচারিত হয়েছে নবীরা আল্লাহর দেওয়া মুজিজার মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন নবী তরবারি দিয়া আল্লাহর দ্বীনের প্রচার করেন নাই। নবীরা নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জেলের মধ্যে গিয়েছেন, করাত দিয়ে আড়ি দিয়ে ছিঁড়ে দুই টুকরা করেছে। বিভিন্ন ভাবে নবীদের প্রতি নির্যাতন এসেছে, অত্যাচার এসেছে, কিন্তু সকল প্রকারের নির্যাতনের মোকাবিলায় তারা ধৈর্য ধারণ করেছেন। কি দায়ের করেছেন? আমাদের জন্য সেই শিক্ষা তারা দিয়ে গেছেন। নির্যাতিত হব ইমানদার যারা, দিনদার যারা, সেই নির্যাতনের সময় তাদেরকে মনোবল হারালে হবে না, তারা তখন ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এবং তখন তারা সাহায্য চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? তখন যদি তারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তখন ধৈর্যশীলদের সাথে
থাকবো। ইসলামের ইতিহাস প্রমাণ করেছে যেখানেই ধৈর্য সেখানেই সফলতা, আর যেখানে মিজাজ গরম সেখানে বিফলতা। আমরা ধৈর্য ধারণ করার এই মুহূর্তে বিশ্ব মুসলমান তথা ভারতীয় মুসলমানের সবচেয়ে বড় আদর্শ যেটা নবীদের কাছ থেকে গ্রহণ করে আজকে আমলে আনতে হবে, সেটা হলো ধৈর্য ধারণ। কি ধারণ? আওয়াজ করে বলেন, কি ধারণ? ধৈর্য ধারণ করতে হবে। রাগ করলে হবে না, মিজাজ গরম করলে হবে না। আল্লাহর নবীর আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন মুসিবতের সময় ধৈর্য ধারণ করব। কথাটা কার? ভাইরা আমার, আল্লাহর হাবিব আল্লাহর নবীরা ধৈর্যের মাধ্যমে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রিজাল্ট দিল কি? দেখেন আজকের এই যে তাইফ, সেই তাইফের ইতিহাস আপনাদের অনেকের জানা আছে। আমার নবী সেখানে গিয়েছিলেন, অত্যাচারিত হলেন, লাঞ্ছিত হলেন, পাথরের আঘাতে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন। আর যখন হুঁশায় দাঁড়ান, রক্ত মাখা দুই হাত, চেহারার মধ্যে হাত পিরান, দুই হাত রক্তে লাল হয়ে গেছে। রক্ত মাখা দুই হাত আল্লাহ দরবারে চলে আরজ করেন, আল্লাহ ওই তাইফবাসীরা বুঝতে পারে না আমি যে তোমার নবী, না বুঝে আমার প্রতি যে ব্যবহারটা করেছে, আল্লাহ তুমি নারাজ হয়ে এদের উপরে কোনো গজবে দিও না। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি কোনো গজব দিয়ে যদি তাইফবাসীদেরকে নিশ্চিহ্ন করে দাও, আমি কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন আল্লাহর হাবিব নির্যাতনের শিকার হলেন, রক্ত ঝরল তাইফের জমিনে। ও মুমিন মুসলমানরা জেনে রাখবেন, এই মুমিনদের রক্তের মূল্য আল্লাহর কাছে আসে না নাই। মুমিনের রক্ত যে জমিনে ঝরে যায়, সেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। মুমিনদের রক্ত যে জমিনে ঝরে যায়, সেই জমিন আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করে নেয়। তার বাস্তব প্রমাণ তাইফের জমিনে আমার নবী আক্রান্ত যখন হলেন, রক্ত ঝরল, তাইফবাসীরা তাহার জায়গা দিল না, পানি চাইলেন, এক ফোঁটাও পানি দিল না। বলল, আমরা যদি তোমাকে এক ফোঁটা পানি দেই আর আবু জেহেল যদি শুনে, তাহলে মক্কা দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিবে, তাই আমরা এক ফোঁটাও পানি দিতে পারবো না। কিন্তু আমার নবীর রক্ত ঝরে গেল, আল্লাহ কবুল করে নিল তাইফকে ইসলামের জন্য। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে যখন আমি অনেক সময় সেই তাইফের জমিনে যাই, যাওয়ার পরে আমার মনে পড়ে ওই জায়গাটার মধ্যে গিয়ে যখন দাঁড়াই, সেই জায়গাটা আজও সেই স্মৃতি বহন করতেছে। আমার নবীর রক্ত ঝরেছিল যে জায়গায়, আজও সুরক্ষিত অবস্থায় আছে। ওখানে যাওয়ার পর আমার মনে পড়ে, আরে এই জমিন তো একবার ছিল সেই জমিন যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে আমার নবীকে তিনবার বেহুশ হইতে হয়েছিল। কিন্তু ধৈর্য ধারণ করার কারণে সেই জমিন আল্লাহ আজকে এই জমিনে বানাইয়া দিয়েছেন, যেই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করার একটাও নাই। সুবহানাল্লাহ নাই? আর সুবহানাল্লাহ। ধৈর্যের ফল। কিসের ফল? ও ভারতের মুসলমানেরা, এই ভারতের ইতিহাস পর্যালোচনা করে দেখেন, এই ভারতে স্বাধীনতার আন্দোলন যখন শুরু হলো, কথা আগে বলেছি আবার বলছি, এই ভারতে স্বাধীনতার আন্দোলন যখন শুরু হলো, বিভিন্ন আন্দোলন হলো, কিন্তু দেশ তো স্বাধীন হয় না। দেশের জনগণ ব্রিটিশদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ। সেই সময় ভারতবর্ষের আল্লাহর ওলিরা, উলামায়ে কেরামরা যখন দেখলেন স্বাধীনতা আসতেছে না, তখন তারা যখন স্বাধীনতা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়লেন, উলামায়ে কেরামরা, মুমিনেরা, আল্লাহর ওলিরা যখন তাদের রক্ত দেওয়া শুরু করলেন, সঙ্গে সঙ্গে তাদের রক্তের বিনিময়ে আল্লাহ ব্রিটিশদের গোলামির জিঞ্জির থেকে এই দেশটাকে স্বাধীন করে দিল। সুবহানাল্লাহ। এই দেশের স্বাধীনতা এসেছে মুসলমানদের রক্তের বিনিময়ে, আলিম ওলামাদের পীর বুজুর্গদের রক্তের বিনিময়ে। বলো সুবহানাল্লাহ। এর জন্য সবচেয়ে বেশি এই দেশের সঙ্গে মহব্বত যাদের, তারা কারা? আমরা। কারা? জোরে বলেন কারা?
আমরা, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি দেশদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নাকি দেশের সঙ্গে মহব্বত নাই, দেশের প্রেম আমাদেরকে শিখাতে কেউ হবে। এই দেশের প্রেমে আমাদের ওলামায়েরা, পীর বুজুর্গেরা রক্ত দিয়েছেন, হাজার হাজার শহীদ হয়েছেন, কিন্তু আফসোস লাগে আজ কিছু একটা স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তির স্বার্থে, রাজনীতির স্বার্থে সেই ইতিহাসকে বিকৃত করে দিয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু জেনে রাখবেন, আজ যে মুসলমানের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, তাদের উত্তরসূরি ওলামায়ে কেরাম, পীর বুজুর্গেরা, তাদের আওলাদেরা এখনো জমিনে আছে না নাই? এদের প্রতি যদি দুর্ব্যবহার করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, তাদের মৌলিক অধিকার থেকে তাদেরকে যদি বঞ্চিত করা হয়, সাংবিধানিক অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, জেনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে এই দেশে রহমত আসবে না, গজব আসবে। কি আসবে? এই দেশকে যদি বাঁচাইতে হয়, উন্নতির চূড়ান্ত শিখরে নিয়ে যদি পৌঁছাইতে হয়, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের সম অধিকার দিতে হবে। সাংবিধানিক সকল প্রকারের অধিকার যাকে যা দেওয়া হয়েছে তা দিতে হবে। না দিয়ে যত প্রকারের চেষ্টা করা হোক এই দেশকে উন্নতির চূড়ান্ত শিখরে বিশ্ব সেরা বানানোর জন্য, সেই মিশন কখনো সফল হবে না। আমার এই দেশের সকল রাজনৈতিক দলনেতা যারা, সকলের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, প্রত্যেকের প্রতি আপনারা সমান দৃষ্টি দিন, প্রত্যেকের সম অধিকার দিন, প্রত্যেকের সাংবিধানিক অধিকার দিন। তাহলে দিলে এই দেশে শান্তি আসবে, এই দেশের উন্নতি ত্বরান্বিত হবে, একদিন এই দেশ বিশ্ব সেরা ভারত হবে। আমরা সেটা চাই কি চাই না? কথা বলেন, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে চলার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দিলেন এইভাবে মুজিজা, যাতে নবীরা তাদের ক্ষমতা দেখাইয়া আল্লাহর দ্বীনের দাওয়াত দেন মুজিজার মাধ্যমে। অনুরূপভাবে নবীরা চলে যাওয়ার পর তাদেরকে আল্লাহ তার দ্বীনের প্রচার করার জন্য এই জমিনে দিলেন। যাদের হাত ধরে আল্লাহ দ্বীনের প্রচার এই পৃথিবীতে হয়েছে তারা হলেন আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা। আর আল্লাহ তাদেরকে বিশেষ একটা ক্ষমতা দিয়েছিল, যেই ক্ষমতার নাম হলো কারামত। কোনটা? কারামত। তারা সেটা দিয়ে বুঝাইয়া দিতেন আমরাও সাধারণ মানুষ নয়, আমরা নবীও নয়, রসুলও নয়, কিন্তু আমরা হলাম আল্লাহর মায়ার বান্দারা, আল্লাহর বন্ধু। বলো সুবহানাল্লাহ। যার প্রমাণ আজকের এই হিন্দুস্তানে ইসলামের প্রচার তরবারি জোরে হয় নাই, আল্লাহর ওলিদের হাত ধরে আল্লাহর দ্বীনের প্রচার হয়েছে, এবং যার মাধ্যমে হয়েছে তিনি হলেন সুলতানুল হিন্দ হযরতে খাজায়ে গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। বলো সুবহানাল্লাহ। বাংলার জমিনে যার হাত ধরে ইসলামের প্রচার হয়েছে তিনি হলেন হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। বলো সুবহানাল্লাহ। কোন যুদ্ধ করে তারা ইসলামের প্রচার করেন নাই, তরবারি দিয়ে ইসলামের প্রচার করেন নাই। আজকে অপপ্রচার করা হয়। এই ভারতে ইসলামের যখন প্রচার হয়েছে, কিছু সংখ্যক জালেম শাসকেরা ইসলাম প্রচার করতে এসে অন্য ধর্মের লক্ষ লক্ষ মানুষ মেরেছেন, হাজার হাজার মন্দির ধ্বংস করেছেন। মিথ্যা কথা এর চাইতে বড় ইন্টারন্যাশনাল মিথ্যা আর হতে পারে না। এই দেশ শাসন করলো ১৫০০ বছর মুঘল সম্রাটেরা, যারা আল্লাহর দ্বীন মেনে চলতো, কোরআন মেনে চলতো, এবং সমস্ত দুই অপশন বাদ দিয়ে সকল মুঘল সম্রাটের ইতিহাস পড়লে গিয়ে দেখা যায় ওরা এক একটা সাধারণ মুসলমান ছিল না, সব ছিল আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহানের জীবনী পড়ে দেখেন, আওরঙ্গজেবের জীবনী পড়ে দেখেন, সারা রাত্রি নামাজে দাঁড়াইয়া কাটাইয়া দিত, তাহাজ্জুদ পড়ে পড়ে রাত্রিতে কান্দে কান্দে কাটাইয়া দিত। বলেন সুবহানাল্লাহ। এই ভারতে ইসলামের প্রচার হলো হযরত খাজায়ে গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর ওলিরা যেখানে গিয়ে আল্লাহর দ্বীনের প্রচার করেন,
সেই সিলেকশনটা তারা পান। নবীরা সিলেকশন পায় আল্লাহর কাছ থেকে, আর আল্লাহর ওলিরা সিলেকশন পায় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। বলো সুবহানাল্লাহ। কে কোন জায়গায় গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, সেটা মদিনার হাবিবের অফিস থেকে তাদেরকে সিলেকশন দেওয়া হতো। সুবহানাল্লাহ বলেন। হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পারস্যের মানুষ, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের রওজা মুবারকের কিনারায় গিয়ে বসে আছেন, ধ্যান করতেছেন। আল্লাহর হাবিব স্বপ্ন যুগে বলে দিলেন, ও খাজা গরিব নওয়াজ, তুমি ওই মদিনায় বসে থাকলে হবে না, তুমি চলে যাও এমন জায়গায় যে জায়গার নাম হলো হিন্দুস্তান। আজকের ভারতবর্ষ ইন্ডিয়া। কোনটা কোনটা? ইন্ডিয়া। এখন ইন্ডিয়া রয়েছে না বদলিছে? বদলিতেছে আর বদলিতেছে। আচ্ছা যাই হোক, তুমি সেখানে যাও। সেই জায়গার মানুষগুলি গুমরাহির রাস্তায় চলে যাইতেছে। আল্লাহ বলে গিয়েছে, তাদের রব বলে গিয়েছে, তাদের নিজ তৈরি বিভিন্ন দেব দেবতার সামনে গিয়ে তারা শিরকিতে লিপ্ত হচ্ছে, কুফরিতে লিপ্ত হচ্ছে। এদের সামনে তুমি গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াতটা পৌঁছাইয়া দাও। এবার রওনা করেছেন হযরত গরিব নওয়াজ মদিনাতুল মুনাওয়ারা থেকে ইরাক, ইরান হয়ে আফগানিস্তান, পাকিস্তান হয়ে তিনি এসে প্রবেশ করলেন আজকের এই ভারতবর্ষের সেই যে আজমির, সেই আজমির শহরে। আসার পর আল্লাহর দ্বীনের প্রচার আল্লাহর ওলিরা কিভাবে করেছিলেন দেখেন। আল্লাহর ওলিদের দায়িত্ব ছিল আল্লাহর দ্বীনের প্রচার করা। করতে গিয়ে বিভিন্ন সময় তারা নির্যাতনের শিকার হইতেন, তারপরে তারা জেলের মধ্যেও গিয়েছেন, অনেক সময় ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, অনেকের জেলের ভিতরে জীবন গিয়েছে। কিন্তু আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, আজকের আমাদের সমাজের কিছু সংখ্যক ওলি যাদেরকে বলা হয়, তাদের চোখের সামনে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অত্যাচার চলতেছে, কিন্তু একবারও তাদের মুখ দিয়ে প্রতিবাদের ভাষা বারয়। স্বার্থান্বেষীরা, সুবিধাবাদীরা, স্বার্থবাদীরা, এরা আল্লাহর ওলি নয়, এরা হলো পেট পূজারি। কোনটা? আমি যদি কথা বলতে চাই জেলে যাওয়া লাগতে পারে, থানার ঢুকতে হতে পারে, মুরিদ ছুটি যাইতে পারে, কোন নেতা খারাপ পাইতে পারে, এই চিন্তায় বাবা আমি এইসব কিছুতে নাই। আমার কাম হইল মুরিদ বাবা নি দাওয়াত জিয়াফত খাওয়া, মাঝে মধ্যে ইসালু সবের মহফিল করা, আর মাঝে মধ্যে তুমি আইও খেদমত করিও, বালা বালা খানির মশা দিও, বছরে 2-3 বার 5-10 হাজার করে চান্দা দিও। এর নাম পিরাকি? কথা বলেন, এর নাম পিরাকি? এরাই নাকি আল্লাহর ওলি? তোমার চোখের সামনে অন্যায় বিচার চলতেছে, আর তুমি যদি তখন মুখ খোলো না, এর প্রতিবাদ করো না, তুমি সমান জালেম। কথা ঠিক কিনা? তুমি আল্লাহর ওলি হতে পারো না। হক কথা বলতে হবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, হক কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। হযরতে শাহজালাল, হযরতে মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলেন সেই জমিনে। আসার পর সেখানের ক্ষমতায় পৃথ্বীরাজ সাউন্ড বক্স বাজানি নিষেধ নি, হ্যাঁ দেখারে বন্ধ করে দেও না। সাউন্ড বক্স বাজতেও কার কি প্রশাসনের অনুমতি লাগে না? অসুবিধা আছে? এটাও কি অসুবিধা? এখানে কি ছাত্র আছেন পড়াত? কি সমস্যা, কি সমস্যা? ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। হতে পারে তাদের কোনো অসুবিধা আছে, আমরাও ধৈর্য ধরি, বরং ধৈর্য ধরতে আমাদের হবে। ওই তো একটু আগে বললাম ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আচ্ছা যাই হোক, মাইক যদি বন্ধ হয়, এরপরে যদি সাউন্ড বক্স বন্ধ হয়, তাহলে বেশি দিন ধরে নেই যেদিন বলা হবে ওয়াজও বন্ধ। কথা ঠিক কিনা? সাউন্ডটা যাতে প্যান্ডেলের বাইরে না যায়, আমরা তো সেই চেষ্টা করতেছি। এখানে যারা আছে তারা তো কথাটা শোনার প্রয়োজন আছে। যারা বলতেছি আমাদের তো অভ্যাস মাইকে বলা, আর সাউন্ড বক্স যদি নাই হয় তাহলে বলবো কিভাবে? একটু বাড়ান, একটু বাড়ান। প্রশাসনের লোক যদি, আমরা এখানে অনেক আছেন বসার, তারা কথা বলবেন, কমিটির কর্মকর্তারা বলবেন যে আমরা তো সারা রাত্রি, মাইক তো বন্ধ হয়ে গেছে 7টায়, প্যান্ডেলের ভিতরের মানুষগুলি তো কথা শোনার প্রয়োজন আছে না নাই?
জি আল্লাহ পাক ধৈর্য ধরে বসুন। হযরতে মুঈনুদ্দিন আজমিরি চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আসলেন, সেখানের ক্ষমতায় পিতৃরাজ কে জালেম শাসক, কিন্তু তিনি তার বিরুদ্ধে তরবারি ধরেন নাই, ধরেছেন আল্লাহর দেওয়া ক্ষমতা, যাকে বলা হয় কারামাত। সুবহানাল্লাহ বলেন। এসে ফকির দরবেশ গাট্টি গেড়েছেন ওখানে, তার সঙ্গের সাথীরা সেখানে বসে রাত্রিতে আল্লাহর নাম জপ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, নামাজ পড়তেছেন। যেমনি দেখেছে ওই জালেম পিতৃরাজ আর তার সৈন্যরা, তখন তাদের গায়ে যারা যন্ত্রণা শুরু হয়ে গেছে। পরের দিন হযরত আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে জায়গার মধ্যে সে গাট্টি গেড়েছেন দিনের বেলায়, ওটা ছিল সেই পিতৃরাজের ঘোড়া এবং বেড়া বাঁধে রাখার জায়গা। অজুহাত বানিয়ে কেবল ওদেরকে বলে দাও ওখান থেকে সরে যাওয়ার জন্য, এখানে আমাদের ঘোড়া বেড়া উটগুলি বাঁধে রাখা হবে। আল্লাহর ওলি যাওয়ার সময় ওলিদের জবান দিয়ে যে কথা বাইর হয়ে যায়, সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জুড়ে যখন যাচ্ছেন হযরতে আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তখন তিনি বললেন ঠিক আছে, তোমাদের উট আর ঘোড়া ঘুমাও ঘুমাও ঘুমাও। কয়বার? 3 বার। কয়বার? তিনি চলে গেছেন। ওলিদের কথা আল্লাহর সৃষ্টির মাখলুক পর্যন্ত শুনে, বলো সুবহানাল্লাহ। মেঘও শুনেনি না, বাতাস শুনেনি না, অগণিত প্রমাণাদি আছে। আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায়, মেঘ হয় না, মানুষ এসে বলল পীর সাহেব আপনি আসুন একটা দোয়া দেন, গিয়ে হাত তুলেছেন, তোরা মাত্র বসা অবস্থায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই বৃষ্টি দেখে দেখে দেওয়ার মালিককে, আর দেওয়া কারা? আল্লাহর ওলিরা। কথা বোঝা গেছে? দেওয়ার মালিককে আল্লাহ পাক। কিন্তু তার নেক বান্দারা বন্ধুরা যখন তার কাছে হাত তুলে আল্লাহর জাতের শরম লেগে যায়, তাদের হাত ফিরাইয়া দেখ দেওয়ার মালিককে। ওসিলা হলেন আল্লাহর ওলিরা। কথা বোঝা গেছে? ওসিলা হলেন আল্লাহর ওলিরা। এবার যখন বিকাল বেলা সকাল হয়েছে, তাদের উড়াগুলিকে তোলার জন্য যখন এসেছে, একটাও তো আর ওঠে না, কারণ ঘুমানির জন্য বলে গেছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। চিন্তায় পড়লো কেমনি উঠানি যায়, বুঝতে অসুবিধা নাই। ওই ফকিরের কাজ হবে, সঙ্গে সঙ্গে ফকিরের কাছে যাওয়া হয়, দরবেশের কাছে যাওয়া হয়। হযরত খাজা আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে তিনি বললেন আমি যাওয়ার প্রয়োজন নাই, ওদেরকে গিয়ে বলিও খাজায়ে গরিব নওয়াজ বলেছে উঠার জন্য। সুবহানাল্লাহ নাই? যেমনি গিয়ে বলা হয়েছে সব উঠে গেছে। বলে সুবহানাল্লাহ। এর নাম হলো কারামত। এর নাম কারামত। নবীরা যেটা দেখান সেটার নাম হলো কারামত। ওলিরা যেটা নবীরা দেখান মুজিজা, ওলিরা যেটা দেখায় সেটা হলো কারামত। আর বন্ডরা যেটা দেখায়, বন্ড বুঝেন? বন্ডরা অনেক সময় এইভাবে কিছু কর্মকাণ্ড করে দেখায়, সেটা মুজিজাও নয়, কারামত নয়। ইসলামের পরিভাষায় সেটাকে বলা হয় ইস্তেদরাজ। আর এটা দেখার পরে আমাদের সমাজের কিছু মানুষ আছে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, আর পড়ে গিয়ে হয় না মানুষটার মাঝে মাল কিন্তু আছে। কি আছে? মাল আছে। কেমন মাল? এক একটার পকেটে দেখা যায় গাঞ্জার মাল। নাউজুবিল্লাহ বললেন না? পকেটে গাঞ্জা, মাথায় চুলের জটা। কোনটা? চুলের জটা, গাঞ্জার গন্ধ, ডুল তবলা। নাউজুবিল্লাহ বললেন না? এই সব বন্ডদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক, আহলে সুন্নাতুল জামাতের কোন সম্পর্ক। কিন্তু আফসোস লাগে কিছু সংখ্যক উলামায়ে কেরামরা ওই বন্ডগুলিকে পাশে বসাইয়া দিয়ে অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে নিজের ব্যক্তির স্বার্থে। কয় আল্লাহর ওলি গোস কুতুব চিনছই না আপনারা? বলেন নাউজুবিল্লাহ। সে চিনতে পারে নাই, আলেম নামের জাহিল হওয়ার কারণে সে চিনতে পারে নাই। এটা আল্লাহর ওলিও নয়, মাসজুফও নয়, বন্ড। কি? দুনিয়া বুঝে, সব বুঝে, বিবিও বুঝে, বাচ্চা বুঝে, ভিডিও বুঝে, গাঞ্জাও বুঝে, 500 টাকার নোটও বুঝে,
শুধু বুঝে না নামাজ, কয় নামাজ আমরার লাগি না। আপনারা বুঝতা না এটা, এই বুঝার আপনাদের জ্ঞান নাই। আপনারা শরীয়তের মানুষ, আমরা হইলাম মারেফতের মানুষ। আমি বলি তুমি মারেফতের মানুষ নয়, তুমি মরার ফতের মানুষ। কোন ফতের? জাহান্নামের রাস্তা ধরেছ, হেদায়েতের রাস্তায় ফিরে আসো। মাহজুব যারা, তাদের সাবজেক্ট আলাদা। যেমন ছিলেন হযরতে বুলুক শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি 500 টাকার নোট বুঝতেন? তিনি কি স্ত্রী বুঝতেন? ছেলে বুঝতেন? মেয়ে বুঝতেন? ঠান্ডা বুঝতেন? গরম বুঝতেন? কথা বলবেন। কিছুই না। বৃষ্টি চলতেছে, বুলুক শাহর খবরই নাই সপ্তাহ দিন কোথায়। কথা ঠিক কিনা? এদের সাবজেক্ট আলাদা। যে সমস্ত বন্ডরা দুনিয়া বুঝে, সব বুঝে, কিন্তু নামাজ পড়ে না, তাই আমরা লাগি নামাজ মাফ। নাউজুবিল্লাহ নাই। এদের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক রাখবেন না। ইসলামে এদের কোনো স্থান নাই। এদের একটাই পরিচয়, বন্ডের দল। কিসের দল? এদের থেকে এই সমাজকে, জাতিকে আল্লাহ যেন হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত খাজা আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন কি করলেন? চলে গেছেন তিনি ওই জায়গা ছেড়ে দিয়া। পরের দিন ওর সঙ্গের সাথীরা আজকের যায় না সাগর, তার মধ্যে ওযু করেন, গোসল করেন। দেখা মাত্র তাদের বিরক্ত লেগে গেছে। কারণ এক শ্রেণীর মানুষ মন মস্তিষ্কই নষ্ট হয়ে গেছে। ইসলামের কোনো ভালো কাজও দেখলে তাদের ভালো লাগে না, গায়ে জ্বালা যন্ত্রণা করে। আসে না নাই? তখন দেখা গেল তারা ওযু করেন, গোসল করেন, ইস্তিনজা করলে ভাইরা অবাক হবেন। মানুষ যদি কেউ কাউকে দেখতে না পারে, তার যে কোনো কাজ দেখলে তার গায়ে জ্বালা জ্বালা করেনি না। একদিন ঘটনার চক্রে এক জায়গায় আমি এই পেশাব করতে হলো। পেশাব করে যখন ইস্তিনজা করতে গেলাম, সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই। তো একটা পুষ্করিণীর কিনারায় গিয়ে অনেক দূরে কিছু মানুষ দেখলাম, এখানে পর্দাও আছে, অস্থায়ী পর্দার ব্যবস্থা আছে। ইস্তিনজা করলাম, করার পরে কিছু যুবকেরা এসে বলল, আপনি এখানে ইস্তিনজা করলেন, ওটা পুষ্করিণীর পানিটাকে তো অপবিত্র করে দিলেন। কে করে দিলেন? গোটা পুষ্করিণীর পানি অপবিত্র করে দিলেন একজনের ইস্তিনজার কারণে। আচ্ছা, একটু কিছু সময়ের পর দেখি অনেক যুবকেরা, পুরুষেরা, একটু দূরে মহিলারা এসে গোসল করতেছে। কি করতেছে? পুষ্করিণীতে নামিয়া। আমি একটু আগে গিয়ে বললাম, ভাইয়ারা, একজনের ইস্তেঞ্জায় যদি পুষ্করিণী অপবিত্র হয়, ওই যে যারা এখন নেমে স্নান করতেছেন, এখন কি পুষ্করিণী পবিত্র হইতেছে? কি হইতেছে? পবিত্র কি হইতেছে? আসল কথা হলো, যারে দেখতে না পারি তার সকল কাজে দোষ দরি। একটা শ্লোক আছে না নাই? যারে আমি দেখতে পারি না তার প্রত্যেকটা কাজে হলো দোষ ধরা। ভাইরা আমার, যখন উনি এই অজু করলেন, সঙ্গের সাথীরা এসে বলল, আপনি এখানে অজু করবেন না। তিনি বললেন, ঠিক আছে। এবার অনুরোধ রাখলেন, যদি অনুমতি দেও শুধু 1 লোটা পানি নিব। তারা বলল, নিবেন? তিনি বললেন, এখন না, বিকাল বেলায় আমি নিব। রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য 1 লোটা পানি নেওয়ার অনুমতি নিলেন। রাত্রি যখন হয়েছে, খাজা আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজের ব্যবহৃত লোটাটা ওই আয়না সাগরের কিনারায় এনে ধরেন, আর ধরে বলেন, ও আয়না সাগরের পানি, আমি মঈনুদ্দিন বলতেছি, এই লোটার ভিতরে ঢুকে যাও। আরো আস্তে কও সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকাল হয়েছে, পানি ডুববো নি না? এই পানি কার কথায় চলে? আর আল্লাহর বন্ধুদের কথা মানেনি না? আল্লাহ তার কুল মাখলুককে বলে দিয়েছে, আমার বন্ধুরা যা চাইবে তা দিও। বলো সুবহানাল্লাহ। এবার সমস্ত পানি ঢুকে গেছে, সকাল হয়েছে, গোটা আজমির শহরে হাহাকার দেখা দিয়েছে। পানি নাই, মরুভূমি অঞ্চল, একটাই পুষ্করিণীতে থাকতো পানি, আজকে পানি নাই। পানি গেল কোথায়? বুঝতে আর সুবিধা নাই। ওই ফকিরের কাজ হবে। বলে সুবহানাল্লাহ। কার কাজ হবে? ফকিরের কাজ হবে। চলে গিয়েছে খাজা আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে।
গিয়ে বলে, ও ফকির, আয়না সাগরের পানি গেল কোথায়? তিনি বলেন, আমি বলবো কি, আমি তো এনেছি 1 লোটা পানি। কতটা? 1 লোটা পানি এনেছি। ফকির, তোমার কাজ হবে, গোটা শহরে হাহাকার দেখা দিয়েছে, হাজার হাজার মানুষ আয়না সাগরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, পানি নাই। এবার তিনি দেখলেন মানুষের কষ্ট দেখলে আল্লাহর ওলিদের সহ্য হয়